সৌন্দর্যের লীলাভূমি জাপান। এই জাপানের সৌন্দর্য, প্রকৃতি বর্ণনা করে শেষ করা যাবে না। এখানকার আকাশ, বাতাস, মাটি যেমন সুন্দর, ঠিক তেমনটাই জাপানের মানুষগুলো আরো সুন্দর, মানবিক এবং হেল্পফুল। তবে তারা অনেক পরিশ্রমী, কঠোর পরিশ্রম করে। তারা আমাদের মতো স্বপ্ন বাঁচে না, তারা বাস্তব চিন্তা করে। তারা খাবে, ঘুমাবে, জব করবে। তো এমনই একটা দেশ, সে দেশের একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা সেন্ট্রাল জাপান, নাগানো। একদিন নাগানোতে যাচ্ছিলাম। আমি নাগানোতেই বসবাস করি। নাগানো একটি উপজেলা, যেটাকে সিটি অফ অ্যাপল বলা হয়, যে সিটিতে প্রচুর পরিমাণ আপেল হয়। সেই আপেলের শহরে আমি বসবাস করি। একটা প্রয়োজনে আমি আমার সেই নাগানোতে যেতে হয়েছিল। ট্রেন ভ্রমণ, এবং দিনটি ছিল খুবই চমৎকার। আকাশে ছিল রৌদ্রোজ্জ্বল, আবহাওয়ার মধ্যে আকাশের নীল রঙের কি চমৎকার দৃশ্য, সেটা দেখতেছিলাম। বাইরের পরিবেশ দেখতেছিলাম। যে দেখেন, জাপানের যে গ্রামের যে ঘর বাড়িগুলো, এগুলো আমি খুব মনোমুগ্ধকর ভাবে দেখতেছিলাম। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি তো ভিডিও ক্রিয়েট করি। সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদেরকে দেখাতে চাই। বলতে বলতে গ্রামের মধ্যে একটি রেল স্টেশন, সেই স্টেশনে এসে পৌঁছলো। আপনারা জানবেন, জাপানে এই যে যানবাহন যে ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, বাস খুবই কম, ব্যক্তিগত গাড়ি এবং ট্রেন, এটি হচ্ছে অন্যতম মাধ্যম চলাচলের। তো গ্রামীণ পর্যায়ে ছোট ছোট এবং সুন্দর সুন্দর এই স্টেশনগুলি দেখা যায়, এবং স্টেশনে যে প্ল্যাটফর্ম আছে মানুষের বসার জন্য, সেই আগের যুগের যে চেয়ার, ঠিক সেরকম চেয়ারের মতো। ভালোই লাগে, খারাপ না। এখানে 190 লেখা। যাই হোক, এটা যারা ট্রেনের জব করে তারা এই সংকেতগুলো ভালো বোঝে। তো এই এখন আবার ট্রেন চালু হলো, যাত্রা শুরু করলো। তো জানালা দিয়ে দেখতেছি যে দেখেন কি সুন্দর বাড়ি, এগুলো গ্রামীণ বাড়ি। জাপানে শহর এবং গ্রাম বসবাসের ক্ষেত্রে তেমনটা পার্থক্য নেই। আপনি যদি নাগরিক সুবিধার দিক চিন্তা করেন, গ্রাম শহর একই। তবে শহরে একটু খরচ, মানে জীবনযাত্রার মান একটু, মানে ব্যয় ব্যাপারটা বলতেছিলাম। শহরে তো অবশ্যই একটু খরচ হবেই বেশি, তবে সুবিধার ক্ষেত্রে আমি তেমনটা পার্থক্য দেখি না। কারণ জাপানের গ্রামেও সকল ধরনের নাগরিক সুবিধা আছে। জাপানে রাজনৈতিক যে অঙ্গন, সেটা খুবই শান্তশিষ্ট। আমাদের বাংলাদেশের মতো না, ক্ষমতার দখল নিয়ে পারাপারি, কে ক্ষমতায় যাবে, কে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করবে, এসব জাপানের মধ্যে নেই। এখানকার রাজনীতি খুবই খুবই সুন্দর। অথচ এখানকার রাজনীতিটা খুব কঠিন। কারণ হচ্ছে, রাজনীতি করা মানে বিশাল দায়িত্ব মনে করে থাকে জাপানিজরা। সেই ক্ষেত্রে জাপানে সবাই কিন্তু রাজনীতিতে আসতে চায় না। তারা এই সকাল সন্ধ্যা জব করবে, খাবে, ঘুমাবে, পড়বে, এগুলোতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে রাজনীতির চেয়ে। সো দেখতে দেখতে এবার কাছাকাছি চলে আসলাম। বেশিক্ষণ আপনাদের সাথে থাকাও হবে না। তো এরকম ভিডিও পেতে পেজটিতে লাইক, কমেন্ট, ফলো দিবেন। আর সুন্দর সুন্দর দৃশ্য যখনই সুযোগ হবে আপনাদের জন্য হাজির হব।
ওই যে দেখেন, ওই যে একটু দূরে তাকান, কি সুন্দর পাহাড়। এরকম অসংখ্য পাহাড় কিন্তু এই নাগানোতে আছে। যারা নাগানোতে আসেননি, তারা একটাবার নাগানোতে ঘুরে যাবেন। এখানে অনেক টুরিস্ট স্পট আছে, অসংখ্য মানুষ আসে। যেহেতু আমরা নাগানোতেই থাকি, আমাদের ক্ষেত্রে ততটা আগ্রহ থাকে না, যতটা ওই বাইরে থেকে আসে, অন্য স্টেট থেকে আসে। যা হোক, আহ, অনেক কথা বলে ফেললাম। আর বেশিক্ষণ আমি থাকতে চাচ্ছি না, ভিডিওটি লং হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরও বিরক্ত চলে আসবে বেশি কথা বললে, বেশি একটু সময় নিলে। সবার জন্যই শুভকামনা। এই যে স্টেশনে চলে আসলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।